কি অবস্থা সবার? তো আমাদের যে ম্যাট্রিক্সের নির্ণায়ক পার্টটা ছিল, এই নির্ণায়ক পার্টটা আমাদের অনলাইনে নেবার কথা ছিল। অনলাইনে নেবার দুইটা কারণ ছিল। একটা কি, অফলাইনে আমার অনেক সময় নষ্ট হইতো এটার পিছনে, প্রায় 2টা ক্লাস চলে যেত। আর 2 নম্বর, এটা একটু বোরিং লাগতো। এই জন্য আমরা কি করব, এটা অনলাইনে নিয়ে আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব। দেন তুমি 1.5x or 2x তোমার ইচ্ছা অনুসারে দেখবা। প্লাস এটা অবশ্যই খাতায় নোট থাকতে হবে, এটা এনশিওর করবো, আমি আইসা খাতা চেক করব। তো নির্ণায়ক কি ছিল, নির্ণায়কের বেসিক কিছু ক্যালকুলেশন আমরা অফলাইন ক্লাসে দেখে আসছি। এই ক্লাসে আমরা কি করব মেনলি, এই ক্লাসে আমরা শুরুতেই এই নির্ণায়কের কতগুলো প্রপার্টিস আছে, এই প্রপার্টিস নিয়ে শুরুতে আলোচনা করব। কয়টা প্রপার্টিস শিখবো আমরা? অনেকগুলো প্রপার্টিস আছে, এর মধ্যে আমরা 7টা প্রপার্টিস শিখব। দেন এই 7টা প্রপার্টিস কাজে লাগা নির্ণায়কের অনেক প্রমাণ আছে। তাহলে পরবর্তীতে আমাদের মেন কাজটা কি, ওই ম্যাথগুলো প্রমাণ করা। তাহলে প্রপার্টিস শিখবো কেন? পরবর্তীতে যে ম্যাথগুলো করব সেগুলো প্রমাণ করার জন্য আমার এই প্রপার্টিসগুলো কাজে লাগবে। তো একটা একটা করে আসি, প্রপার্টিস দেখি। তাহলে দেখো, 1 নাম্বার প্রপার্টিসটা কি বলতেছে, ধরো তোমার কাছে কোনো একটা নির্ণায়ক আছে, A1, B1, C1, A2, B2, C2, দেন A3, B3, C3। এই নির্ণায়কের একটা মান আছে, ধরি সেই মানটা নির্ণায়ক A। এখন আমি কি করব, এই নির্ণায়ককে ধরি কে দ্বারা গুণ করতেছি। তাহলে ম্যাট্রিক্সে কি হইতো, ম্যাট্রিক্সে এই কে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হইতো। কে A1 এর সাথে গুণ হইতো, কে B1 এর সাথে গুণ হইতো, কে C1 এর সাথে গুণ হইতো, কে A2, কে B2, কে C2, এভাবে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হইতো। কিন্তু নির্ণায়কে তা হয় না। নির্ণায়কে কি হয়, যে কোনো একটা কলাম বা যে কোনো একটা রো এর সাথে গুণ হয়। তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে এর পরবর্তী অবস্থা, কে A1, কে A2, কে A3, দেন বাকি যা আছে সেম থাকবে, B2, C2, B3, C3। নট নেসেসারি এটা যে কি বলি, এটা যে প্রথম কলামের সাথে গুণ হইতে হবে। তুমি যে কোনো রো এর সাথেও গুণ দিতে পারবা, যে কোনো কলামের সাথেও গুণ দিতে পারবা। তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি। কিভাবে? ধরো এইভাবে, A1 আমি সেকেন্ড রো এর সাথে গুণ দিতে চাই, তাহলে এইভাবে লিখতে পারি, কে A2 সেকেন্ড রো এর সাথে গুণ হইতেছে, কে B2, কে C2, দেন বাকি অ্যাজ ইট ইজ A3, B3, C3। তাহলে জিনিসটা কি হইতেছে, কোন একটা ডিটারমিনেন্টের সাথে যদি আমি একটা কনস্ট্যান্ট গুণ দেই, তাহলে সেটা যে কোনো একটা রো বরাবর বা যে কোনো একটা কলাম বরাবর গুণ হবে, নট প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। তো এটার আরো একটা এক্সাম্পল যদি দেখি, ধরো কোন একটা নির্ণায়ক আছে A ইজ ইকুয়াল টু কি বলছে, 5, 6, 3, 2, 2, 9, 3, 1, 6, 4। তাহলে এটার কে কি বলতে পারি, 5 যে কোনো একটা সংখ্যার সাথে বা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে গুণ হইতে পারে। তাহলে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না, প্রথম কলামের সাথে যদি গুণ হয়, এটা যদি প্রথম কলামের সাথে গুণ হয় তাহলে কি হবে, জাস্ট 5, 6, 30, 5 দুগুণে 10, 5 থেকে 5, দেন বাকি যা আছে সব সেম থাকবে। এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, 5, এই 5কে আমি ধরো এই রো এর সাথে গুণ দিতে পারি। তাহলে কি হবে, তাহলে পরবর্তী অবস্থাটা 6, 3, 2 অ্যাজ ইট ইজ থাকবে। এই রো এর সাথে গুণ দিলে কি হবে, 5 দুগুণে 10, 5 নং 45,
3 5 15, দেন বাকি অ্যাজ ইট ইজ 1 6 4। তাহলে বুঝতে পারছি, যদি কোনো একটা ডিটারমিনেন্টের সাথে যদি একটা কনস্ট্যান্ট গুণ থাকে, সেটা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে, নট এভরি এলিমেন্টের সাথে গুণ হবে। তো এটাই আমাদের এই প্রথম প্রপার্টিসটা ছিল। দেখো এখন দ্বিতীয় প্রপার্টিসটা কি বলতেছে আমার। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা কিরকম, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখন এই নির্ণায়কের একটা ভ্যালু তো আসবে, ভ্যালু আসলো, ধরো কিছু একটা ভ্যালু আসলো, বাক্স 1। এখন আমি কি করব, এই ম্যাট্রিক্সটারে এই যে এই ম্যাট্রিক্স ছিল তার ট্রান্সপোজ করব, দেন তার ডিটারমিনেন্ট বের করব। তাহলে এটা দেখতে কিরকম হবে, এই যে কলাম ছিল এগুলো সব রোতে পরিণত হবে, বা এই রোগুলো সব কলামে পরিণত হবে। তাহলে কি থাকবে, A1 B1 C1 দেন A2 B2 C2 দেন A3 B3 C3। তাহলে আমি কি করলাম, আগে যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করছি, এবার তার সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান বের করছি। তাহলে এর মান যা আসবে সেটা আগে ডিটারমিনেন্টের মানের সমান। তাহলে এখান থেকে কি বলতে পারতেছি, এর সেকেন্ড প্রপার্টিসটা কি বলে, নির্ণায়ক অফ এ, এটা যা কথা, এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে ডিটারমিনেন্টের ভ্যালু একই কথা। বুঝতে পারছি এই জিনিসটা। আসো একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পলটা কি বলছে আমার, ধরো কোন একটা এ নির্ণায়কের ভ্যালু দেয়া আছে আমার, এ নির্ণায়কের ভ্যালু কত, ফর এক্সাম্পল ধরো 2 3 4 5 6 7 8 4 3। সাপোজ এই নির্ণায়কের ভ্যালু কিছু একটা ধরে 54, নট এক্সাক্ট ধরে নিছি। এখন আমার কোশ্চেনে বলছে কি, কোশ্চেনে বলছে আমার 2 5 8 3 6 4 4 7 3, এই নির্ণায়কের মান কত। তাহলে এটার জন্য আমার পুরো ম্যাথটা করার দরকার নেই, আমি সিম্পলি আগের ম্যাথটা দেখব। খেয়াল করে দেখলাম এটা কি, তার জাস্ট ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা 2 3 4 রো ছিল কলাম হয়ে গেছে, 5 6 7 রো ছিল কলাম হয়ে গেছে, 8 4 3 রো ছিল কলাম হয়ে গেছে। তাহলে এর মান যদি 54 হয়, তাহলে এটার মানও কত হবে, 54। দেন আরেকটা এক্সাম্পল ধরি, যদি বলে কোন একটা ম্যাট্রিক্স বি এর নির্ণায়কের মান কত, -10। তাহলে কোশ্চেন বলছে কি, বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কত, তাহলে এটার মানও কত হবে, 10। তাহলে একটা ম্যাট্রিক্সকে রো সবগুলা কলাম আকারে তৈরি করে ফেললেও তার ডিটারমিনেন্টের মান চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে। তাহলে এটা কি ছিল আমার সেকেন্ড প্রপার্টিস, এটা বাংলা কথা এখানে লেখা আছে। এবার থার্ড প্রপার্টিসটা যদি আমরা দেখি, থার্ড প্রপার্টিস কি বলে, ধরো কোন একটা ম্যাট্রিক্সের নির্ণয় দেয়া আছে কি, A1 B1 C1 A2 B2 C2 দেন 0 0 0। তাহলে এই নির্ণায়কের এই রোটা কি দেখতে পারতেছি, সব শূন্য এলিমেন্ট। তাহলে যদি কোনো নির্ণায়কের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম 0 হয়, তার পুরা মান কত হবে, 0 হবে। তা একটা এক্সাম্পল দেখি, ধরো বি ম্যাট্রিক্স আছে, এটা যদি এরকম হয় 0 0 0 A1 A2 A3 B1 B2 B3। তাহলে কি দেখতে পারতেছি, এখানে এই ডিটারমিনেন্টের প্রথম কলামটা মান কত,
প্রত্যেকটা এলিমেন্টের মান কত? 0। তাহলে এর পুরো নির্ণায়কের মান কত হবে? 0। এটা ছিল কি আমার 3 নাম্বার প্রপার্টিস। এবার 4 নাম্বার প্রপার্টিস। 4 নাম্বার প্রপার্টিস কি বলে? ধরো কোন একটা ম্যাট্রিক্স আছে এ, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সেটা কি? a1 b1 c1 a2 b2 c2 a1 b1 c1। এই ম্যাট্রিক্সে বা এই ডিটারমিনেন্টে খেয়াল করলে কি দেখতে পারতেছি? এই যে প্রথম রোটা কি? a1 b1 c1। এই থার্ড রোটা, এটাও কি দেখতে পারতেছি? a1 b1 c1। তাহলে এই দুইটা রো পরস্পর সমান যদি কোনো নির্ণায়কের যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলাম সমান হয়ে যায়, তাহলে তার নির্ণায়কের মান কত হবে? 0। আরেকটা এক্সাম্পল নেই। ধরো একটা বি নির্ণায়ক দেয়া আছে। কি দেয়া আছে? 5 6 7 3 2 9 5 6 7। তাহলে এই ম্যাট্রিক্সের এই নির্ণায়কে এই রোটা আর এই রোটা কি পরস্পর সমান? তাহলে নির্ণায়কে দুইটা রো যদি পরস্পর সমান হয়ে যায়, তাকে কি লিখতে পারি? তার মান 0। আরেকটা এক্সাম্পল যদি দেখি, 3 2 1 5 6 7 3 2 1। এখানে কি দেখতে পারতেছি আমরা? এখানে দেখতে পারতেছি এই প্রথম কলামটা আর এই থার্ড কলামটা পরস্পর সমান হয়ে যাইতেছে। তাহলে দুইটা কলাম সমান, তাহলে এর অ্যান্সার কত হবে? 0। তাহলে এটা কি ছিল আমার 4 নাম্বার প্রপার্টিস। এবার 5 নাম্বার প্রপার্টিস কি বলে আমার? ধরো কোন একটা নির্ণায়ক দেয়া আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এখন নির্ণায়কে তুমি চাইতেছো কি এই থার্ড কলামটাকে প্রথম কলামে নিয়ে আসতে, আর এই প্রথম কলামকে থার্ড কলামে নিয়ে আসতে চাও। তার মানে এই প্রথম কলাম আর থার্ড কলামটা ইন্টারচেঞ্জ করতে চাও। তাহলে নির্ণায়কে এটা পসিবল, কিন্তু কন্ডিশন আছে, সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায়, মাইনাস c1 c2 c3 b1 b2 b3 a1 a2 a3। তাহলে কি বললাম? যদি নির্ণায়কে যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা সারি পরস্পর রূপান্তর করতে চাও তাদের মধ্যে, তাহলে সামনে একটা কি দিতে হবে? মাইনাস সাইন দিতে হবে। আরেকটা এক্সাম্পল কি হতে পারে? ধরি বি একটা ম্যাট্রিক্স নির্ণায়ক আছে, সেটা কত? 5 6 9 2 3 7 4 3 8। এখন আমি কি করতে চাই? আমি চাই এই প্রথম রো আর সেকেন্ড রো পরস্পর স্থান বিনিময় করুক। তাহলে সেকেন্ড রোটা প্রথম রোতে যাবে, প্রথম রোটা সেকেন্ড রোতে চলে আসবে। তাহলে কি করতে হবে? রো বা কলাম ইন্টারচেঞ্জ করতে হইলে সামনে কি দিতে হবে? একটা মাইনাস দিলাম, দেন জাস্ট সিম্পলি 2 3 7 কে উপরে নিয়ে আসবো। আর প্রথম রো যেটা আছে 5 6 7 নিচে চলে আসবে, সরি 9, বাকি যা আছে 5 3 8। আমি যদি ধরো এই পর্যন্ত আসছি,
এখন আবার আমি চাই কি এই সেকেন্ড কলাম আর এই থার্ড কলাম চেঞ্জ করতে। তাহলে শুরুতে প্রথম দুইটা রো চেঞ্জ করলাম, মাইনাস আসলো। এবার কি এখান থেকে আবার দুইটা কলাম চেঞ্জ করতে চাই, তাহলে যতবার রূপান্তর করবা ততবার সামনে একটা মাইনাস দিতে হবে। তাহলে এবার আবার সামনে মাইনাস দিতে হবে, কিন্তু অলরেডি সামনে কি আছে, একটা মাইনাস আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দেন কি থাকবে 2 5 4। আর এই দুইটা কি করতে চাই, আমি ইন্টারচেঞ্জ করতে চাই, করে ফেলবো। তাহলে 7 9 8 3 6 3। তাহলে এইভাবে যতবার ইচ্ছা তুমি তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবা। তো যতবার ইন্টারচেঞ্জ করবা সামনে ততবার একটা মাইনাস দিতে হবে। এটাই আমার কি 5 নাম্বার প্রপার্টিস। এখানে তাই বলে দিছে বাংলা কথায়। এবার 6 নাম্বার প্রপার্টিসটা যদি আমরা একটু তাকাই, দেখো 6 নাম্বার প্রপার্টিসটা কি বলছে। একটা নির্ণায়কের মান দেয়া আছে, ধরো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এখন তুমি চাইলেই যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলাম পরস্পর যোগ করতে পারবা। নট নেসেসারি যে কোনো দুইটা কলাম, তুমি তিনটা কলামও পরস্পর যোগ করতে পারবা। ফর এক্সাম্পল, আমি কি করতে চাই, আমি প্রথম দুইটা কলাম যোগ করে প্রথম কলামে রাখতে চাই। তাহলে আমি কি করব, এই c1 কে চেঞ্জ করতে চাই। তাহলে নতুন একটা কলাম আসবে c1 প্রাইম। c1 প্রাইমে কি রাখতে চাই, কলাম 1 আর কলাম 2 এর যোগফল। তাহলে কলাম 1 প্লাস কলাম 2 এই দুইটা করতে চাই। তাহলে কি হবে ফাইনাল আউটপুট, কলাম 1 এ কি আসবে, কলাম 1 আর কলাম 2 এর যোগফল। তাহলে a1 প্লাস b1, দেন a2 প্লাস b2, a2 প্লাস b2, a3 প্লাস b3। এটা প্রথম কলামের এলিমেন্ট এসে বললো। দেন কি থাকবে b1 b2 b3 c1 c2 c3। তাহলে এভাবেও লেখা যায়। তুমি যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা রো চাইলেই কি করতে পারবা, যোগ করতে পারবা, চাইলে কি করতে পারবা, বিয়োগ করতে পারবা। তাহলে এখানে আমরা কি করছি, c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 করছি। এখন তুমি চাইতেছো এবার কি এই দুইটা রো পরস্পর যোগ করবা। তার মানে তুমি কি চাইতেছো, তুমি চাইতেছো r1 কে চেঞ্জ করবা, r1 প্রাইম করবা, সেখানে কি রাখবা r1 প্লাস r2। তাহলে সেটাও পসিবল। তাহলে এটা পরবর্তী অবস্থা কি হবে, a1 এর সাথে a2 যোগ হবে, রো 1 আর রো 2 যোগ হবে। তাহলে a1 প্লাস a2, দেন b1 এর সাথে b2 যোগ হবে, b1 প্লাস b2, c1 এর সাথে c2 যোগ হবে, তাহলে c1 প্লাস c2। বাকি কি করতেছে, অ্যাজ ইট ইজ রেখে দিতেছে। তাহলে আমি এখানে কি করছি, আমি রো 1 কে চেঞ্জ করছি, রো 1 প্রাইম করছি, রো 1 প্রাইমে কি আনছি, রো 1 প্লাস রো 2 এর যোগফল আনছি। বুঝতে পারছি। তাহলে এইভাবে তুমি যতবার ইচ্ছা ততবার কি করতে পারবা, যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা। এখন এখানে কতগুলা কেস অ্যারাইজ হইতে পারে, তাহলে আমি এখানে কি করব, কেস আকারে ভাগ করে ফেলবো। আসো কেস 1 চিন্তা করি। কেস 1, কেস 1 কি বলছে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এ ম্যাট্রিক্স, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3।
এখন আমি চাইতেছি কি যে কোনো দুটা কলাম যোগ করতে। তাহলে ফর এক্সাম্পল আমি এই C1 চেঞ্জ করে C1 প্লাস C3 করতে চাই। তো কলাম 1 এর বদলে আমি কি রাখতে চাই? কলাম 1 আর কলাম 3 এর যোগফল রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটার পরবর্তী অবস্থা কি হবে? A1 প্লাস C1, দেন A2 প্লাস C2, দেন কি হবে? A3 প্লাস C3। বাকি যা আছে এজ ইট ইজ থাকবে B1, কারণ বাকিগুলো আমি হাত দেয় নাই কিছু। C1, C2, C3। তাহলে অবশ্যই এখানে থার্ড ব্রিগেডে কি করছো সেটা বলে দিতে হবে। আমি C1 কে চেঞ্জ করছি, C1 চেঞ্জ করে C1 প্রাইম করছি, সেখানে কি আনছি? C1 প্লাস C3 এর যোগফল, সি দ্বারা কলাম বুঝাইতেছে। বুঝতে পারছি? এখন এটাকেই ধরো, এই নির্ণয়টা আমি অন্যভাবে করতে চাই। এখন আমি চাইতেছি কি প্রথম কলাম চেঞ্জ করব, প্রথম কলাম চেঞ্জ করে 3টা কলামের যোগফল রাখতে চাইতেছি। এটাও পসিবল, নট নেসেসারি যে 2টা কলামের যোগফল হইতে হবে, তুমি 3টা কলামের যোগফল আকারও রাখতে পারো। বুঝাইছি? আমি এখন এই প্রথম কলামটা চেঞ্জ করব, চেঞ্জ করে 3টা কলামের এলিমেন্টের যোগফল আকারে রাখবো। তাহলে আমি মেনলি এই জিনিসটা চাইতেছি। C1 প্রাইমকে চেঞ্জ করব, করে সেখানে C1 কলাম 1 কলাম 2 প্লাস কলাম 3 করব। তাহলে C1 চেঞ্জ হবে, C1 এ কি আসবে? A1 প্লাস B1 প্লাস C1, তাহলে A1 প্লাস B1 প্লাস C1, A2 প্লাস B2 প্লাস C2, A2 প্লাস B2 প্লাস C2, A3 B3 C3, A3 প্লাস B3 প্লাস C3। শুধুমাত্র কলাম 1 চেঞ্জ করছি, আর কোনো কলাম চেঞ্জ করছি না। তাহলে বাকি কলামগুলো কি থাকবে? অ্যাজ ইট ইজ বোঝা যাবে। তাহলে কেস 1 বুঝছি। কেস 1 কি? আমি কলাম যোগ করতে পারবো, আর এখানে নট নেসেসারি যোগ হবে, তুমি চাইলে বিয়োগও করতে পারো। তুমি চাইলে কি করতে পারো? বিয়োগও করতে পারো। তাহলে এখানে কি হবে? বিয়োগ হবে। এখানেও সবগুলো বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছা, তোমার কি লাগবে। ম্যাথ করতে যায় তোমার কি লাগবে ওটা নিজে বুঝে নিতে হবে আর কি। তাহলে কেস 1 এ কি ছিল? কলাম যোগ করা। কেস 2 এ কি হবে? রো যোগ করা, সেম কথা। তাহলে কি হবে? A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। এখন আমি চাইতেছি কি আমি আর কলাম যোগ করব না, আমার এখন নেসেসিটি কি এই রো 1 এর সাথে রো 3 আমি যোগ করব। তাহলে রো 1 চেঞ্জ করব, চেঞ্জ করে আমি কি করতে চাই? তাহলে রো 1 আমি কি করতে চাই? চেঞ্জ করতে চাই, করে সেখানে আমি রাখবো কি রো 1 প্লাস রো 3। তাহলে A1 এর সাথে এখন রো 3 গুণ হবে, A1 এর সাথে A3 যোগ হবে, তাহলে A1 প্লাস A3। B1 এর সাথে B3 যোগ হবে, তাহলে B1 প্লাস B3। C1 এর সাথে C3 যোগ হবে, তাহলে C1 প্লাস C3। আর কোনো রো কি চেঞ্জ করছি? তাহলে বাকি রোগুলা কি সেম থাকবে, A2 B2 C2, A3 B3 C3। এখন আমি চাইলেই কি করতে পারি? 2টা রো যোগ করছি, আমি চাইলে এখন 3টা রো যোগ করতে পারি। তাহলে এখন আমি চাই কি, ধরো এই নির্ণয়কেই আমি এই রো 2টা চেঞ্জ করতে চাই। রো 2 চেঞ্জ করে আমি কি আনতে চাই? তাহলে আমি আনতে চাই রো 2 কে চেঞ্জ করব, সেখানে আমি কি রাখবো? R1 প্লাস R2 প্লাস R3, 3টা রো এর যোগফল রাখতে চাই। তাহলে চেঞ্জ হইতেছে কি? R2। তাহলে বাকি R1 কি চেঞ্জ হবে না অ্যাজ ইট ইজ থাকবে? অ্যাজ ইট ইজ থাকবে। চেঞ্জ হইতেছে কি? রো 2।
তো রো টু বদলে কি লিখতেছি, A2 এর বদলে এখন আমি কি লিখবো, তিনটা রো এর যোগফল, তাহলে A1 প্লাস A2 প্লাস A3। B2 এর বদলে কি লিখবো, B1 প্লাস B2 প্লাস B3। C2 এর বদলে কি লিখবো, C1 প্লাস C2 প্লাস C3। রো 3 তো আমি হাত দেই নেই, তাহলে রো 3 সেম থাকবে। তাহলে এটা তুমি কি করতে পারো। এখন কেস 3, কেস 3 কি হইতে পারে, ধরি এই একটা ম্যাট্রিক্স আছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখন আমি কি বলছি, যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা রো বা যে কোনো তিনটা কলাম বা যে কোনো তিনটা রো পরস্পর যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, পাশাপাশি আরেকটা জিনিস করতে পারবা। কি করতে পারবা, ধরি আমি কলাম 1 এর সাথে কলাম 3 যোগ করব, কন্ডিশন কি, কলাম 3 কে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দেন যোগ করব। তাহলে জিনিসটা কি হইতেছে, আলটিমেট আমি কারে চেঞ্জ করব, কলাম 1 কে চেঞ্জ করব, C1 প্রাইম করতে চাই। কি চেঞ্জ করতে চাই, C1 এর সাথে গুণ, C1 এর সাথে যোগ হবে কোন কলাম, কলাম 3। কিন্তু শুধু শুধু যোগ করব না, কলাম 3 এর সাথে কিছু একটা গুণ করে যোগ করব, ধরি কে C3, এই জিনিসটা করতে চাই। তাহলে কি হইতেছে, কলাম 1 এর সাথে C3 যোগ হবে কিন্তু সাথে একটা কনস্ট্যান্ট গুণ হয়, তাহলে এটা এরকম হবে কে C1। A2 এর সাথে কলাম 3 গুণ হবে কিন্তু সাথে একটা কনস্ট্যান্ট গুণ হবে। A3 এর সাথে কলাম 3 যোগ হবে, সাথে একটা কনস্ট্যান্ট গুণ হয়ে আসবে, কারণ আমি কন্ডিশন বলে দিছি কি কে C3। তাহলে কে প্রতিটা, তাহলে কলাম 3 এর সাথে আগে কে গুণ হবে, দেন ওইটা কলাম 1 এর সাথে যোগ হবে। তো কলাম 1 চেঞ্জ করা শেষ, আর কোনো কলাম আমি চেঞ্জ করি নাই বা ধরি নাই, তাহলে বাকি সব সেম থাকবে। তাহলে এটাই আমার কি কেস নাম্বার 3 ছিল, আর এটাই সবচেয়ে ওয়ার্স্ট কেস বলা যায়। তাহলে আমি কি করতে পারি এখানে, আমি 1 নাম্বার শিখছি যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা রো যোগ বা বিয়োগ করতে পারি। দেন শিখছি যে কোনো তিনটা কলাম বা যে কোনো তিনটা রো যোগ বা বিয়োগ করতে পারি। দেন কি করতে পারি, যে কোনো দুইটা কলাম আর যে কোনো দুইটা রো এর কিন্তু এই প্রপার্টিস থাকবে, তাহলে যে কোনো দুইটা কলামের সাথে একটা কনস্ট্যান্ট গুণ করে দেন তুমি যোগ বা বিয়োগ করতে পারবা। তাহলে এটাও কিন্তু পসিবল, এটা কিন্তু মাথায় রেখো। তো এটাই ছিল আমাদের কত প্রপার্টিস 6। এখন লাস্ট প্রপার্টিস, আমাদের লাস্ট প্রপার্টিস কি বলে, এটা ইজি আছে, এখানে বাংলা কথা নিয়ে অত মাথা কামায়ও না। এটা কি বলে মেইনলি দেখো, ধরো আমার একটা নির্ণায়ক আছে কিরকম A1 A2 A3 B1 B2 B3। এখন লাস্ট এলিমেন্টটা কিরকম, C1 প্লাস D1 C2 প্লাস D2 C3 প্লাস D3। এখন এই নির্ণায়কটা দেয়া আছে, তো এই নির্ণায়কটাকে তুমি চাইলেই দুইটা নির্ণায়কের যোগফল আকারে প্রকাশ করতে পারবা। কিভাবে, এই যে দেখো এখানে কি আছে C1 প্লাস D1 C2 প্লাস D2 C3 প্লাস D3। আমি এই যে প্লাসটাকে সেপারেট করে দিতে পারবো, তাহলে সেপারেট করলে কি থাকে আলটিমেট দেখি তো, A1 A2 A3 B1 B2 B3 C1, এই যে C1 আলাদা থাকবে, D1 আলাদা করে ফেলবো, C1 আর D1 কে আলাদা করে ফেলবো,
তাহলে C1 D1 কে পরে লিখি, তাহলে এখানে থাকে কত সরি এখানে থাকবে C2, এখানে থাকবে কত C3। এই একটা ম্যাট্রিক্স নির্ণায়ক লিখছি। এই দুটার মধ্যে সম্পর্ক কি ছিল? প্লাসের, তাহলে এখানে কি হবে প্লাস। দেন উপরের দুইটা রো সেম থাকবে, A1 A2 A3 B1 B2 B3। এবার এখানে আসবে কি C1 এর সাথে D1 ছিল আর সেটা প্লাস আকারে ছিল, জন্য মাঝখানে প্লাস দিছি, এখানে থাকবে কি D1 D2 D3। তাইলে প্রপার্টি 7 কি বলে, যদি কোনো একটা রো যোগ আকারে থাকে কতগুলা এলিমেন্টের, দেন আমরা ওইটাকে সেপারেট করে ফেলতে পারবো। এখানে যদি মাইনাস থাকতো দেন এখানে কি তো মাইনাস বসতো, বুঝতে পারছো এটা? আসো আরেকটা এক্সাম্পল নেই, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে ধরি বি একটা নির্ণায়ক দেওয়া দিচ্ছে, আর নট নেসেসারি রো হইতে হবে, কলাম হইতে পারে। কিভাবে? ধরো A1 প্লাস D1 A2 প্লাস D2 A3 প্লাস D3। এখানে কি আছে B1 B2 B3 C1 C2 C3। তাহলে আমরা চাইলে এখন কি করতে পারি, এটাকে সেপারেট করে দিতে পারি, প্লাসের সম্পর্ক। তাহলে সেপারেট করার ফলে কি আসবে, A1 আগে আসবে দেন D1, তাহলে A1 আগে লিখে ফেলি, দেন B1 B2 B3 C1 C2 C3। দুইটার মধ্যে কিসের সম্পর্ক ছিল? প্লাসের সম্পর্ক ছিল। তাহলে প্লাস কি লিখতে পারবো, এখন A1 লিখে ফেলছি, লিখবো D1 D2 D3 B1 B2 B3 C1 C2 C3। তাহলে এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি তো মাইনাস বসতো। এখন একটা কন্ডিশন বা একটা কনফিউশন হয়তো অ্যারাইজ করতে পারে যে প্লাস মাইনাস উভয় থাকলে তখন কি করব। তাহলে আসো ওই এক্সাম্পলটাও দেখি। ধরো একটা সি নির্ণায়ক দেওয়া আছে, কিভাবে A1 প্লাস D1 A2 মাইনাস D2 A3 প্লাস D3 B1 B2 B3 C1 C2 C3। তাইলে এখন কি করব, এটা তো সেপারেট করতে পারবো, এটা তো বুঝছি। তাহলে সেপারেট করলে কি আছে A1 A2 A3, বাকি কি B1 B2 B3 C1 C2 C3। এখন আমরা কি দিব, প্লাস দিব না মাইনাস দিব? যদি প্লাস মাইনাসের কম্বিনেশন আকারে আসে তাহলে আমরা অলওয়েজ কি দিব, প্লাস দেব। দেন ছিল কি D1 D1 লিখব, এখানে কি ছিল মাইনাস D2 ছিল, কিন্তু তাহলে এখানে আমরা কি লিখব মাইনাস D2 লিখব। আর এখানে কি D3 আছে, তাহলে এখানে D3 লিখে দিব। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে A2 মাইনাস D2 হইতেছে আলটিমেট। বাকি কলামগুলো অ্যাজ ইট ইজ থাকবে, B1 B2 B3 C1 C2 C3। তো এতটুকুই ছিল আমার 7টা প্রপার্টিস, আর খুবই ইম্পর্টেন্ট প্রপার্টিস সবগুলা আমরা মাথায় রাখার চেষ্টা করব। 7 নাম্বার প্রপার্টিসটা এখানে একটু বাংলা কথা দ্বারা লেখা হয়েছে, তো বাংলা কথা না বুঝলে কোনো সমস্যা নেই। তুমি কি মনে রাখবা, এই এক্সাম্পলগুলো মনে রাখবা যে কখন কি হয়। আমরা দুইটা রো যোগ করতে পারি, দুইটা কলাম যোগ করতে পারি, দেন এভাবে যোগ আকারে থাকলে সেপারেট করতে পারি, আবার সেপারেট থাকলে কিন্তু যোগও করতে পারি। বুঝতে পারছে? এখন কয়েকটা এক্সাম্পল বলে আসো, এমসিকিউ টাইপের এক্সাম্পল। 6 3 12 then 2 1 4 then 5
6, 9। এই নির্ণায়কের মান কত? কোশ্চেন বলছে কি এই নির্ণায়কের মান কত? এখন তুমি কি করবা? যে কোনো একটা রো নিবা, 6 রো কলাম বাদ দিবা, দেন কি করবা 9 মাইনাস 424, দেন কি করবা -2 নিবা। এভাবে করতে থাকবা না, জেনারেল নিয়ম। কিন্তু তুমি যদি একটু প্রপার্টিসগুলো মাথায় রাখো আর এই নির্ণায়কের দিকে একটু তাকাও, তাইলে দেখতে পারবা কি, দেখো এখান থেকে 3 কমন যায়, এই যে প্রথম কলাম থেকে 3 কমন যায়। 3 কমন নিলে থাকে কি, এখানে থাকে 2, 1, 4, বাকি কি থাকে 2, 1, 4, 5, 6, 9। তাহলে কি আসতেছে, ম্যাট্রিক্স নির্ণায়কে যে কোনো দুইটা কলাম সমান এসে পড়তেছে। তাহলে পুরা নির্ণায়কের ভ্যালু কত? 0। 0-র সাথে 3 গুণ থাকলে তার ভ্যালু কত হবে? 0। তাইলে আমরা সরাসরি মান না বের করে ধূপধাপ অ্যান্সার বলতে পারি যদি আমাদের মাথায় ওই জিনিসগুলো থাকে। বুঝতে পারছি? তাহলে এইসব প্রপার্টিস আমার এমসিকিউতে অনেক কাজে দেয়, বা ডিইউ অ্যাডমিশন বলো, আর আমাদের ম্যাথ করতে যায় পরবর্তীতে তো লাগবে। তাহলে অবশ্যই 7টা প্রপার্টিস মাথায় রাখতে হবে।